কদিন আগে নাগপুর বেড়াতে গেছিলাম, বেড়াতে না ঠিকই একটু বিয়েবাড়িতে গেছিলাম। তা নাগপুর শহরটা তো ভীষণই সুন্দর, কিন্তু এত শর্ট সময়ের মধ্যে কোথাও আমরা ঘুরতেই যেতে পারিনি। তা 2 ঘন্টার জন্য একটু অফ পেয়েছিলাম গায়ে হলুদের পর, তাহলে ভাবলাম কি ওখানে আশেপাশে নাকি খুব ভালো একটা কাছাকাছির মধ্যে মন্দির আছে, তা ভাবলাম চলো ঘুরে আসি। দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। আর এখানে এসে মন্দিরটা দেখে না জাস্ট মনটা ভরে গেল। মানে আমাদের ওখানকার কলকাতা শহরের মন্দিরের থেকে একদমই একটু অন্যরকম। মানে এখানে মানে কি বলতো, অনেক বড় মন্দিরটা, কিন্তু এখানে সেই ব্যাপারটা নেই। লোক জড়ো করে ভিড় করছে, গ্যাদাগেদি করছে, এরকম এইসব কোনো ব্যাপার নেই। কত শান্তিতে, মানে ভিড় নেই, সেরকম ঠেলাঠেলি নেই। ওখানে যেরকম একটুখানি ছোটোখাটো মন্দিরেই এত লোক দাঁড় করিয়ে ভিড় করে দেয়, সেই ব্যাপারটা এখানে দেখিনি। আর এখানে দেখো, প্রথমে ফুলগুলোকে দেখে ভাবলাম আমি এগুলো মনে হয় আর্টিফিশিয়াল, মানে প্লাস্টিকের ফুল, কিন্তু না, প্রত্যেকটা ফুল মন্দিরে দেওয়া ফুল দিয়ে, এত সুন্দর ফুল দিয়ে পুরো ডেকোরেশন করা, মানে আমি তো দেখে জাস্ট মানে এখানে মন্দিরটা যেটা শুনলাম আর কি, যে ছোট্ট একটা গাছ দিয়ে নাকি গণেশ ঠাকুরের মূর্তি ধারণ করেছে। তা সত্যি তাই, মানে মানে তুমি ওখানে সাজসজ্জা, মন্দিরের গেট আপ সম্পূর্ণই একদম আলাদা। দেখো কত সুন্দর, কত লোক এসছে, কিন্তু এখানে কোনো ভিড় নেই, কিছু নেই। আর সবথেকে বড় কথা, ফোন ছবি তুলতে দেয় না মন্দিরে, এই করতে দেয় না, কিন্তু এখানে সেটা ব্যাপার নেই। কিন্তু কোনো বাধ্যতা কিছু ফোন টোন নিয়ে নেবার ব্যাপার নেই, কিন্তু তোমার বারণ করছে যে ছবি তুলবেন না। কিন্তু তার ফাঁকেও আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম। কিন্তু এত সুন্দর দৃশ্য কি আর মানে ছেড়ে দেওয়া যায় বলো? কোথাও তো এক জায়গায় একটু ক্যাপচার করাই লাগে, তাই না? তারপর আমি লুকিয়ে লুকিয়ে এদিক সেদিকগুলো, দেখো হাতিটাও তৈরি করে, পুরো হাতি একটা তৈরি করেছে, সেইগুলোও ফুল। শুধু হাতি না, দেখো ওপরে অত বড় উঁচু মন্দিরটা, সেইগুলোও ফুল দিয়ে পুরো সাজানো। কি করে এত সুন্দর ওপরটাও ডেকোরেশন করেছে আমি বলতে পারছি না। এদিকে দেখো রাধা কৃষ্ণ, কি সুন্দর। মানে প্রথমে ভাবলাম শুধু গণেশজির মূর্তিটাই হয়তো দেখবো গাছে, তারপর দেখলাম না, এখানে আরও ঠাকুর আছে পার্ট বাই পার্ট করা। আর দেখো রাধাকৃষ্ণটা কি সুন্দর লাগছে, দেখেই একদম মন ভরে যাবে। তা এখানে টুকটুক করে দেখছি। আর এইখানে দেখো, এখানে আমি না ঠিক বুঝতে পারলাম না, 3টে মূর্তি রয়েছে। আমার মনে হয় এটা রাম, লক্ষ্মণ, সীতা হবে। এটাও খুব সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। আমি দূর দিয়ে না, সত্যি কথা, এটা আমি একদম বুঝতে পারিনি, কারণ একই ধরনের লাগছে, তো আমার মনে হলো রাম, লক্ষ্মণ, সীতা। আর এখানে দেখো বজরংবলী, এখানের বজরংবলীটা দেখো কীরকম ভাবে, একদম অন্যরকম। আর এই দেখো 3টে ঠাকুর এপাশে দেখে এসে আমি ভাবলাম পিছন সাইড দিয়েও একটু দেখাই যে গাছটা কত বড় হয়েছে আকৃতি, কত বড় হয়েছে আকৃতি। তা এই দেখো পিছন থেকে দেখছি, পিছন থেকে পুরোটা দেখাচ্ছি। আর এত পরিষ্কার, দেখো সঙ্গে সঙ্গে, মানে ফুল যা নষ্ট হয়ে যাচ্ছে সেই ফুলগুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার করছে। আর দেখো কি সুন্দর দূর দিয়ে দেখা যাচ্ছে ঠাকুরের মূর্তিটা, কত সুন্দর। আর এই দেখো লক্ষ্মী প্রতিমা, মানে একটা মন্দিরের মধ্যে এতগুলো ঠাকুর আছে, আর এখানে লক্ষ্মী প্রতিমাটা দেখো একদম আমাদের লক্ষ্মী ঠাকুরের থেকে একদম আলাদা, কি সুন্দর লাগছে। আর পিছনে দেখো চক্রটা কি সুন্দর ঘুরছে। সত্যি মনটা একদম ভরে গেল এখানে এসে। এখানে নাকি আরও সুন্দর সুন্দর অনেক জায়গা রয়েছে, কিন্তু সুযোগ তো পাইনি, খুব অল্প সময়ের মধ্যে এসছিলাম, তাই এইটুখানিতেই আমার মন ভীষণ ভরে গেছে। আর মন্দির দর্শন করলে ঠাকুরের তো এমনি মন ভালো হয়ে যায়। দেখো রঙ্গোলি দিয়ে কি সুন্দর রেখেছে।